নমস্কার। আজকে একটা ভিডিও দেখাবো আপনাদেরকে। আমার চেম্বারে এসেছিলেন ভদ্রলোক প্রায় 6 মাস আগে। 6 বছরের ডায়াবেটিক পেশেন্ট। 6 বছর প্রায় 4 বছর উনি অ্যালোপ্যাথি মেডিসিন ব্যবহার করছেন এবং আমার কাছে 6 মাস ট্রিটমেন্ট নিচ্ছেন। আজকে ওনার সুগার টেস্ট করলাম। 3 দিন পরে পরে উনি একটা করে আমাদের ডিফিক্স ট্যাবলেট খায়, যেটা ডায়াবেটিকের জন্য দিই। আগে ডোজ বেশি ছিল, 2, 3, 4 কমে কমে এখন একটা করে ট্যাবলেট 2 দিন 3 দিন পরে একটা করে খান। এবং বর্তমানে আজকে এখন টেস্ট করলাম, ওনার র্যান্ডাম 60 এসছে, অনলি 60। তো আজকে থেকে ওনার মেডিসিন একেবারে বন্ধ করে দিলাম। উনি যেরকম স্বাভাবিক জীবনে ছিলেন 5-6 বছর আগে, সেই জীবনেই খাবার দাবার উনি করবে এবং কার্বোহাইড্রেট খাবারটাকে শুধু কম খেতে বলেছি। একটু ওনার মুখ থেকে জেনে নিন উনি কীভাবে সুস্থ হয়েছেন। বলুন, আপনার নাম বলুন, ঠিকানা বলুন, চেম্বারে কবে কতদিন আগে এসছেন, আর আমাদের চিকিৎসা নিয়ে কতটা উপকৃত হয়েছেন আপনি একটু শেয়ার করুন। আমার নাম আব্দুল মান্নান ঘরামি, বাড়ি কুচরণ নেউতলা, থানা জয়নগর। আপনার বয়স? আমার বয়স এখন 60+। আপনার সুগার কত বছর ছিল? সুগার ছিল আমার প্রথমে ছিল, সুগার যখন ধরা পড়েছিল তখন 442-45 এরকমই ছিল। তখন আমি অ্যালোপ্যাথি কোনো ওষুধ সুগারের জন্য খেতাম না। একটু সবসময় মাথা যন্ত্রণা হতো, মাথা ঘুরতো, ভালো লাগতো না, এরকম হতে হতে আমি বলি ডাক্তার দেখাবো। তারপরে একটা ডাক্তারখানে গেলাম। ও ডাক্তার দেখে বললো তোমার প্রেশারটা আগে মাপি, প্রেশারটা হাই, সুগারও হাই, হাই প্রেশার হাই সুগার বলে সঙ্গে সঙ্গে উনি সুগারের মেডিসিন দিল এবং প্রেশারের ওষুধও দিল। ওই থেকে খাওয়া শুরু করলাম। তারপরে আমি এইভাবে খাবো না বলে হসপিটালে গেলাম। হসপিটালে ডাক্তার দেখালাম, হসপিটালে ডাক্তার প্রেসক্রিপশন করে সঙ্গে সঙ্গে সুগার ওষুধ দেখলো, সেই ওষুধ খাওয়া চলছে, খাচ্ছিলাম 4 বছর মতো। 4 বছর হয়নি, 3.5 বছর 4 বছরের মতো ওই খেয়েছি। অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে নর্মাল ছিল, নর্মাল ওই রকমই নর্মাল, সবসময় যা থাকার কথা তার থেকে একটু বেশি, এরকমই ছিল। তো আমি মনে মনে ভাবতাম যে অ্যালোপ্যাথি ওষুধ খেলে সমস্যা হয়, হাড়ের ক্ষতি হয়, চোখের ক্ষতি হয়, এই সমস্যা হয় বলে ভাবতাম যে অ্যালোপ্যাথি ওষুধ ছাড়া কী করে এই ঠিক করা যাবে এটাকে। ভাবতে ভাবতে হঠাৎ একদিন একজনের সঙ্গে দেখা হয়ে গেল। তো আমার কাছাকাছি, তার নাম হচ্ছে মুশিউর বৈদ্য, ওর সঙ্গে দেখা হলো। তো ও আমার বলছিল যে স্যার তোমার এরকম সুগার, তা তুমি এইসব খাচ্ছ কেন? তো একটা ওষুধ আছে, সেখানে তুমি যেতে পারো, গিয়ে খেতে পারো, সেটা খেলে তো তোমার একটা সময় আর সুগার ওষুধ খেতেই হবে না, আর কোনো ক্ষতি হবে না। খুব ভালো কথা, তাহলে তো আমি যাবোই অবশ্যই বলে ঠিকানা নিলাম, নিয়ে এই বারবার এই চেম্বারে এলাম। এসে এখান থেকে নিয়ে খাওয়া শুরু করলাম। আরও ওর সঙ্গে যেগুলো লাগে সেগুলো দিয়েছে। সে আপনি ভেতর থেকে কতটা সুস্থ হতেন সেগুলো খাওয়ার পরে আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, খেতে খেতে সব। হ্যাঁ, আস্তে আস্তে যা কাজকর্ম যা করতাম তার থেকে আরও অনেক বেশি করতে করি, এখনও করছি। তারপরে আস্তে আস্তে আমি এটা ডোজটা কমাতে শুরু করেছি। কমাতে শুরু করে 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 2 দিন 3 দিন পরে একটা করে খাই, এরকম খেয়ে আসছিলাম। আজকে তো ফের চেম্বারে এসছি, এসে এখন ফের এই মাপার পরে এই এখন কত বললো যেন সুগার শুধু 60, শুধু 60, 60। এই সুগারটা এখানে এসে দাঁড়িয়েছে। আমার বলছে এখন আর খেতে হবে না। আমি নেওয়ার জন্যই এসেছিলাম, যে আবার ডিফিক্স নেবো বলে। তো ডিফিক্সটা খুব কী বলবো, আমি খেয়ে অনেক উপকার পেয়েছি। আপনারাও খান, আর ঠিক নিয়ম করেই খেতে হবে, তবে ওই ইচ্ছা মতো খেলে হবে না। এর যেগুলো গাইড আছে সেগুলোও মানতে হবে, মেনে চললে একদম নির্মূল হয়ে যাবে এবং একদম সুস্থ হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। যারা ভিডিওটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন। যারা ডায়াবেটিক পেশেন্ট রয়েছেন, কষ্ট পাচ্ছেন, সেই মানুষগুলো আপনারা এই শেয়ারের মাধ্যম দিয়ে হয়তো জানতে পারবেন আমাদের ঠিকানাটা। আমাদের চেম্বার হচ্ছে বারুইপুর, শিয়ালদা থেকে ট্রেন ধরে আপনার 40 থেকে 45 মিনিট লাগে। স্টেশনে নামলেই আমরা গাইড করে দিই, আমাদের স্টেশনের পাশেই চেম্বার। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাংক ইউ।